আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা দেখব তা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। আমরা বিগত লেকচারে দেখছিলাম হচ্ছে জটিল সংখ্যা কাকে বলে, জটিল সংখ্যা কেন আসছে, এবং আমরা একবার ফার্স্ট লেকচারে দেখছিলাম হচ্ছে আই কিভাবে ডিফাইন্ড, আই কাকে বলা হয়। ঠিক আছে, আজকে আমরা স্টার্ট করব অনুবন্ধী জটিল সংখ্যা কাকে বলে। একেবারে জিনিসটা ইজি। ধরো যদি একটা জটিল সংখ্যা আমাদের এমন হয় যে 3 + 7i, আমরা কি শিখছিলাম ভাইয়া, যে এটাকে বলা হচ্ছে বাস্তব পার্ট, আর এই 7টা হচ্ছে আই না, কিন্তু বারবার বলতেছি কেবলমাত্র 7টা আমাদের কি অবাস্তব পার্ট। ধরো আমি এই জটিল সংখ্যাটার নাম দিব, আমরা নাম দিলাম হচ্ছে জেড। দেখবা যে তোমাদের লাইফে ম্যাক্সিমাম জটিল সংখ্যাকে জেড বা Z1 Z2 মানে জেড টার্মসে প্রকাশ করা হয় আর কি। আচ্ছা, আমি বলবো, তোমাকে বললাম যে ওর অনুবন্ধী বের করো। কি বের করো? অনুবন্ধীটা বের করো। কিভাবে বের হবে? তুমি লিখবো হচ্ছে, প্রথমত প্রকাশ করার ওর টেকনিক হচ্ছে আমরা জেডের উপর একটা লাইন টানবো। আর কি টানলাম? এটা আমরা বলি হচ্ছে জেড বার। জেড প্রকাশ করবে হচ্ছে আমাদের নর্মালটা, আর জেড বার বলবে হচ্ছে নর্মালটার অনুবন্ধীটা। অনুবন্ধীতে খালি একটা চেঞ্জ হয়, বাকি সব একেবারে সেম থাকে। সে একটা চেঞ্জটা কি? সে একটা হচ্ছে তোমার বাস্তব সংখ্যাটা তুমি সেম ভাবে লিখবে, ওটা কোনো চেঞ্জ হবে না, একবারে একই রকম থাকবে। কেবলমাত্র অবাস্তব অংশের চিহ্নটা চেঞ্জ করে দিবা। দেখো, আমি কিন্তু বলে নেই যে প্লাস করবা বা মাইনাস করবা, আমি কি বলছি? চিহ্নটাকে চেঞ্জ করে দিবা। এখানে প্লাস আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে -7i। বুঝতে পারলাম জিনিসটা? যেমন ধরো আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে, যে -3 - 12i, আমি ওর নাম দিলাম হচ্ছে কে। কথার কথা, হইতে পারে কে, হইতে পারে এ, হইতে পারে বি, হইতে পারে সি, হইতে পারে, তাই না? আচ্ছা, তাহলে ওর অনুবন্ধী হবে হচ্ছে কে বার। অনুবন্ধীটা কি হবে? কে বার। তাহলে কে বারের ভ্যালুটা কি আসবে? -3 অ্যাজ ইট ইজ সেম থাকবে, কারণ আমি কিন্তু বলি না যে রিয়েল পার্ট নিয়ে কোনো না আসে, রিয়েল পার্ট একই থাকবে। কেবলমাত্র চেঞ্জটা হবে কোথায়? চেঞ্জটা আসবে হচ্ছে আমার এই যে অবাস্তব পার্টে, +12i হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তো আর জিনিস খেয়াল করতে পারো যে তুমি যে ভাইয়া, একইভাবে কিন্তু তুমি কিন্তু বলতে পারো ভাই যে ওর অনুবন্ধী হচ্ছে ও, সেম ভাবে ওর অনুবন্ধী কিন্তু আবার ও। এটা বুঝতে পারছো? কারণ একে আবার চেঞ্জ করলে কি হবে? ওর অনুবন্ধী করলে কি আসবে? আলটিমেটলি আমার যে প্লাসটা চেঞ্জ মাইনাস হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে কি বুঝতে পারলাম যে ভাই, জেড বারকে যদি আমি আবার বার করি, মানে আরেকবার অনুবন্ধী নেই, তাহলে জেড ডাবল বার হয়ে জিনিসটা আমার কি আসে? জেডই আসতেছে। বুঝতে পারছি এটা? আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা একটু খেয়াল করি। ধরো যদি একটা সংখ্যা খালি 4 হয়, সংখ্যাটা খালি কত? 4, ওর নাম দিলাম হচ্ছে আমি জেড। ঠিক আছে, আমরা কিন্তু কত ক্লাসে বলছিলাম যে প্রত্যেক সংখ্যাই কিন্তু জটিল সংখ্যা। জটিল সংখ্যা হচ্ছে আমাদের পুরো মহাবিশ্বের মতো, আর এর মধ্যে গ্রহ নক্ষত্র এগুলো চিন্তা করতে পারে অন্যান্য সংখ্যাগুলো। কারণ প্রত্যেকটা সংখ্যারই একটা বাস্তব পার্ট থাকে এবং অবাস্তব পার্ট থাকে। ওর অবাস্তব পার্টটা কি? +0i, তাই না? আচ্ছা, এখন ওকে যদি বার করি, বা বার তো বুঝতে পারছো, মানে আমি অনুবন্ধী বোঝাচ্ছি, কেবলমাত্র 4ই হবে না? কোনো চেঞ্জ হবে কি? কোনো চেঞ্জ তো হবেই না, তাই তো? কারণ 0-র সাথে মাইনাস করলে কি যায় আসে? একই তো থাকবে। আচ্ছা, এবার ধর একটা সংখ্যা নিলাম আমি 6i। কি নিলাম হচ্ছে সংখ্যাটা? 6i। ওকে বার করো তো, কার চিহ্ন চেঞ্জ হইতো? বারবার খেয়াল করো, চিহ্ন কেবলমাত্র আমার অবাস্তব অংশে চেঞ্জ হইতো। এটা কি অবাস্তব অংশ না? হ্যাঁ, এখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে জেড বার আমাদের কি থাকতেছে? -6i। বুঝতে পারলাম? একেবারেই সহজ। আচ্ছা, চলো আমরা এবার এটাই কিছু প্রপার্টিজ খেয়াল করি। প্রপার্টিসগুলো কীভাবে কাজ করে, ওই প্রপার্টিসগুলো খেয়াল থাকলে না অনেক ম্যাথ একেবারে ছোট হয়ে চলে আসবে। দেখো, আচ্ছা, প্রথম প্রপার্টিটা খেয়াল করি, কি বলতেছে, যদি আমি দুটো জটিল সংখ্যাকে যোগ করি। আচ্ছা, জটিল সংখ্যা, সবগুলো সংখ্যা জটিল সংখ্যা আলটিমেটলি, তাই না? তাহলে জটিল সংখ্যা যোগ করে কি আসবে? জটিল সংখ্যাই তো আসবে, তাই না? ধরো আমি এদেরকে যোগ করলাম, ধরো Z1 একটা জটিল সংখ্যা, Z2 একটা জটিল সংখ্যা, ওদেরকে আমি যোগ করলাম, একটা অ্যান্সার পাইলাম। অ্যান্সারটাকে আমি এবার বার করলাম। অ্যান্সারটা কি করলাম? আমি বার করলাম। এটার যে মান হবে, যদি আমি আলাদা করে প্রত্যেকটার বার করে এর পরে যোগ করি, অ্যান্সারটা আমাদের কি আসবে? সেমই আসবে। তোমরা চাইলে কোনো একটা উদাহরণ দিয়ে টেস্ট করে দেখতে পারো। আচ্ছা, পরটাও দেখো সেম, জাস্ট মাইনাসের ক্ষেত্রে যদি আমি দুটো জোড়ের সংখ্যা আমি আগেই বিয়োগ করে আমি পরে বার নিই, বা যদি আমি আলাদা আলাদা করে বার নিয়ে বিয়োগ করি, তাহলে জিনিসটা কি থাকতেছে? সেমই থাকতেছে। গুণের ক্ষেত্রেও সেম, ভাগের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, তবে একটা প্রপার্টি বলবো যে ভালো মতো খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই প্রপার্টিসটা। এইটা অনেক ম্যাথ অনেক ইজি করে দিবে, অনেক ম্যাথ অনেক ইজি। যেমন কিভাবে? এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, যে আমি একটা জটিল সংখ্যা কি করলাম? বার করলাম, মানে অনুবন্ধী নিলাম আর কি। অনুবন্ধী যা আসলো তাকে একটা
পাওয়ার রেসপন্স, ধরো পাওয়ার আমি স্কোয়ার করলাম, কথার কথা আমাদের কি করলাম, স্কোয়ার করলাম। তাহলে এইটার যে মান হবে, আমি ফার্স্টে কি করছি খেয়াল করো, ফার্স্টে আমি করছি হচ্ছে ফার্স্টে আমি তার অনুবন্ধী নিয়েছি, বার করছি, তাহলে অনুবন্ধী আর জটিল সংখ্যা হবে, ওইটাকে আমি এবার কি করে দিলাম, স্কোয়ার করে দিছি, বুঝতে পারছি। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে এটা যে মান হবে যদি আমি আগে জটিল সংখ্যাটাকে স্কোয়ার করি, পার্থক্য বুঝতে পারছো, এখানে আগে অনুবন্ধী নিয়েছিলাম এবার ওটাকে স্কোয়ার করছিলাম, বাট যদি আমি আগে জটিল সংখ্যাটাকে স্কোয়ার করি এবার স্কোয়ারে করলে ওটার অ্যান্সারটা জটিল সংখ্যাই হবে, এবার ওটাকে আমি কি করে কিনলাম, আমি ওটাকে এবার অ্যান্সারটাকে বার করলাম, অ্যান্সারটা আমাদের সেমই আসবে। তার মানে পাওয়ার আর অনুবন্ধী পরস্পর জায়গায় সুইচ করলে অ্যান্সারটা কি থাকে, সেম থাকে, কোনো অ্যান্সারে কোনো চেঞ্জ আসে না। আচ্ছা, তো এটা একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। আর এই দুটো প্রপার্টি তো একেবারে ইজি। প্রপার্টি কি ভাইয়া, যদি একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধীর সাথে যোগ করা হয় তাহলে বলো তো অবাস্তব দুইটা পার্ট বিয়োগ চলে 0 হয়ে যাবে না? কারণ কি ভাইয়া, এই জটিল সংখ্যার অনুবন্ধীতে অবাস্তব পার্টটা তো মাইনাস করে ফেলি, ওদের যোগফল তো অবাস্তব পার্ট গায়েব হয়ে যাবে না, তাহলে কেবলমাত্র তাদের ইয়েটা যোগ হয়ে যাবে না, বাস্তব পার্টটা, তাহলে কি অবশ্যই 2 টাইমস রিয়েল পার্ট অফ জেড হবে না বলো তো? এটা আমার আর অফ জেড মানে হচ্ছে রিয়েল পার্ট অফ জেড বোঝানো হয়, যে একটা জটিল সংখ্যা যদি জেড হয় কেবল তার বাস্তব পার্টটাকে বোঝানো হচ্ছে। আর আইএমজি মানে ইমেজ না, এটা মানে হচ্ছে ইমেজিনারি, এমজি অফ জেড মানে হচ্ছে যদি একটা জটিল সংখ্যা জেড হয় তার অবাস্তব পার্টটা কেবল, বুঝতে পারছি। আচ্ছা, এটা একেবারেই সহজ, পার্থক্য কিছুই না। ওকে, চলো আমরা তাহলে কিছু ম্যাথ দেখি এটা বিষয়ক। এই যে প্রোডাক্টগুলো যদি আশা করি তোমাদের খেয়াল থাকে তাহলে অনেক ম্যাথ একেবারে সহজ হয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা খেয়াল করি, দেখো কি বলছে, যে যদি এটা সমান এইটা হয় তবে দেখাও যে ওটা সমান ওটা, ঠিক আছে। এই ম্যাথটা করার অনেক বড় কিছু ওয়ে আছে এবং ছোট ওয়ে আছে, এই ম্যাথটা হলো সলভ করতে হবে। সলভ করলে কি আসে আমরা খেয়াল করি, চলো কি বলছে এখানে, যে এটা সমান যে a মাইনাস কিউব রুট অফ a মাইনাস আই বি সমান সমান x মাইনাস আই ওয়াই হয় তবে দেখাও যে কিউব রুট অফ a প্লাস আই বি সমান সমান x প্লাস আই ওয়াই, ঠিক আছে। তো আমরা এখান থেকে স্টার্ট করি, এখানে কি বলছে যে রুট ওভার কিউব রুট অফ a মাইনাস আই বি ইজ ইকুয়ালস টু x মাইনাস আই ওয়াই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করতে, ভাই কিউব রুটটা ঝামেলা করতেছে, ওটা সরাই দিই। আমরা কিন্তু মানে ম্যাথের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে রুট, কিউব রুট, ফোর রুট আমরা পছন্দ করি না, রুট ছাড়া কাজ করা আমরা বেশি পছন্দ করি। তাহলে বুঝতে পারছো দুপাশে কিউব করা লাগবে, ওকে কিউব করে নেই। কিউব করলে কি আসে, এরপর জাস্ট a প্লাস a মাইনাস আই বি থেকে যাবে, আর এখানে করলে কি আসবে x মাইনাস আই ওয়াই হোল কিউব। আচ্ছা, a মাইনাস আই বি অ্যাজ ইট ইজ থাকলো, এটাকে খুলে দিয়ে চলো a মাইনাস বি হোল কিউব, তাহলে a কিউব মানে মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার মাইনাস বি কিউব, না তাই তো আমাদের a মাইনাস বি হোল কিউবের সূত্র ছিল, মানে এই বি জায়গায় এটা পড়লাম আর কি, একই কথা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে বলতে পারে কি আসতেছে ভাই, এটা a মাইনাস আইবি এর মতোই থাকলো, এখানে কি আসতেছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার আই ওয়াই, এখানে বলো তো আই স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে না জিনিসটা, তাই তো, আই ওয়াই হোল স্কোয়ার মানে কি আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখন আই স্কোয়ার মানে আমরা কি পড়ছিলাম, আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে এখানে চিহ্নটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 3x ওয়াই স্কোয়ার, আর এখানে কি আসবে মাইনাস আই কিউব ওয়াই কিউব, না মাইনাস আই কিউব ওয়াই কিউব। ওকে, তাহলে ফাইনালি আমি কি লিখতে পারি এটা বলো তো, যে a মাইনাস আই বি ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার আই ওয়াই মাইনাস 3x ওয়াই স্কোয়ার, আই কিউব মানে কি মাইনাস আই না, তাই তো, আই কিউব মানে কি মাইনাস আই, তাহলে মাইনাস আই আমি তো আই কিউব সমান ভাই ইজিলি মাইনাস আই বলতেই পারি, সমান সমান মাইনাস আই, তাহলে আমাদের কি আসছে জিনিসটা, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে প্লাস আই ওয়াই কিউব, বুঝতে পারলাম জিনিসটা। তাহলে কি আসছে বলো তো জিনিসটা, ফাইনাল অ্যান্সার কি আসলো, অ্যান্সার আসছে হচ্ছে আমাদের, এর পাশে লিখি, একটা কাজ করো এইখান থেকে বাস্তব অংশটা একসাথে সরাই আনো, অবাস্তবটা একসাথে সরাই আনো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমি বাস্তবটা আলাদা করি ডান পাশ থেকে, তাহলে এখানে থাকবে হচ্ছে যে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, আর ওই পাশে কি থাকবে, কারণ এখানে দেখো মাইনাস আইবি ছিল তাই না,
তাহলে আমি চেষ্টা করি যে মাইনাস আই কমন নেওয়ার, অবাস্তব থেকে কি কমন নেওয়ার, মাইনাস আইটা কমন। এখানে ছিল হচ্ছে এ মাইনাস আই বি, আমার চেষ্টা হচ্ছে এই পাশ ওই পাশ এটা সিমিলার ওয়েতে প্রকাশ করার চেষ্টা করা। তাহলে আমাকে এখানে অবশ্যই মাইনাস আই কমন নিতে হবে, মাইনাস আইটা কমন নাও। তাহলে মাইনাস আই যদি কমন নিই আমি ওদের থেকে, তাহলে কি আসবে বলো তো, যে 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, না মাইনাস কি কিউব, মাইনাস ওয়াই কিউব। তাহলে ভাই দেখো আমার এইটা একটা আলাদা জটিল সংখ্যা হয়ে গেল। এখন খেয়াল করো, একটা জটিল সংখ্যা ইজ ইকুয়ালস টু আরেকটা জটিল সংখ্যা, এটা কেবলমাত্র কখন হওয়া পসিবল, যখন যদি দুটো জটিল সংখ্যা কোনদিন সমান হয়, তার মানে কি ওর বাস্তব অংশ ইকুয়ালস টু ওর বাস্তব অংশ, ওর অবাস্তব অংশ ইকুয়ালস টু ওর বাস্তব অংশ। বুঝতে পারছি? তাহলে আমি অনায়াসে বলতে পারি a ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার আর b ইজ ইকুয়ালস টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এখন বুঝতে পারছো কেন এখানে মাইনাস আই কমন নিছি, যাতে এই পাশে সিমিলার বলতে পারি। সিমিলার বলা হয় কি সহজে বলে ফেলতে পারলাম, দুইটা জোড়ের সংখ্যা যেহেতু সমান, তাহলে ওর বাস্তব ইকুয়ালস টু ওর বাস্তব, ওর অবাস্তব ইকুয়ালস টু ওর অবাস্তব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বেমান আমরা এটা পাইলাম। এখন চলো নেক্সটটা দেখি। তাহলে এর মান কি আসলো আমাদের, এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার আর বি এর মান আসলো হচ্ছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস বি কিউব, তাই না? ওকে, সরি বি কিউব না, ওয়াই কিউব, ভুল লিখছি এখানে, ওয়াই কিউব। আচ্ছা, আমাকে কি প্রুফ করতে বলছে? আমাকে প্রুফ করতে বলছে হচ্ছে রুট ওভার এ প্লাস আই বি কিউব রুটটা প্রুফ করা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এর সমান। এক্স প্লাস কার সমান? এক্স প্লাস আই ওয়াই এর সমান, এটা প্রুফ করতে বলছে। আচ্ছা, তাহলে কিভাবে প্রুফ করা যায় খেয়াল করি তো। আমি এ বি এর মান পেয়ে গেছি না, এ বি এর মানটা আমি কি করি, এখানে বসাই দেওয়ার চেষ্টা করি। বসাই দিয়ে দেখি যে কোনোভাবে এইটা আনা যায় নাকি। যে কোনোভাবে যদি আমি ধরো এইটা নিয়ে আসতে পারি যে এক্স প্লাস আই ওয়াই হোল কিউব, যে এই বের মানটা এখানে ইনপুট করে এটার মধ্যে এই বের মানটা বসায় আমি যদি কোনোভাবে এক্স প্লাস আই ওয়াই হোল কিউব নিয়ে আসতে পারি, তাহলে আমি এটা কিউব রুট কাটাকাটি করে ডাইরেক্ট বলতে পারবো না এটা মানে হচ্ছে আমাদের এক্স প্লাস আই ওয়াই। প্রুফ চলে আসলো আমার। ওকে, চলো আমরা সেভাবে চেষ্টা করি কি আসে। আচ্ছা, তাহলে রুট ওভার এ প্লাস আই বি সমান সমান মানটা বসাই দিই। মান বসলে আসবে হচ্ছে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার প্লাস আই ইন্টু, আই কিন্তু দিতে হবে বিকজ আই হচ্ছে এখানে এখানকার আই, ঠিক আছে, আই ইন্টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। ওকে, এবার চলো আইটা গুণ করে দিই আমরা। এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই আই মাইনাস ওয়াই কিউব আই। আচ্ছা, এখন আমি কি ধরো এভাবে লিখতে পারি জিনিসটাকে, যে এভাবে কি লেখা যায়? আমি কি করলাম, একটা কাজ করি জিনিসটা আমার সুবিধা মতো করে ফেলার জন্য আমি এক্স কিউবকে এক্স কিউবে রাখলাম, আমি এখানে ওয়াই কিউব ইন্টু মাইনাস আই লিখলাম। আচ্ছা, তার আগে কি আমরা লাইন স্কিপ করি, চলো স্কিপ করে আমি ডাইরেক্ট এই সূত্র আনার চেষ্টা করি। এটা সূত্র সমান সমান কি আসবে বলো তো, এক্স কিউব প্লাস এ 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ হবে না? এখন আমি যদি এখান থেকে এটা আনতে তাহলে এর সময় এটা বলে দিতে পারবো না? তাহলে দেখো এখানে কিভাবে এটা আনা যায়। এক্স কিউব তো ভাই আছে, সমস্যা নাই। আমার কি লাগবে, 3x স্কোয়ার ওয়াই আই লাগবে, ওটা আমার কাছে অলরেডি আছে না, আমি ওটাকে এখানে রেখে দিলাম 3x স্কোয়ার ওয়াই আই। বুঝতে পারছো? একেবারে ইজি। আচ্ছা, আমার কি মাইনাস 3x ওয়াই স্কোয়ার লাগবে নাকি প্লাস 3x আই স্কোয়ার ওয়াই স্কোয়ার লাগবে? প্লাস 3x আই স্কোয়ার ওয়াই স্কোয়ার লাগবে। এখন ভাইয়া আমি কি মাইনাস ওয়ান সমান সমান আই স্কোয়ার বলতে পারি না, তাই তো? তাহলে আমি চিহ্নটা প্লাস করে ফেলি। প্লাস করে আমি এখানে বলে দিই হচ্ছে প্লাস 3x
আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না? আর মাইনাস একে কি বলা যায়? মাইনাস এ মানে তো আমাদের হচ্ছে আই কিউব, তাই কি না? সো এটা সমান আমি কিসে কনভার্ট করে ফেললাম? এটাতে কনভার্ট করে ফেললাম। এটা সমান ইজিলি বলতে ফেলতে পারি যে রুট ওভার এক্স প্লাস আই ওয়াই বা ওয়াই আই যাই বলো হোল কিউব রুট অফ, তাহলে কি আসবে নিচে অ্যান্সারটা? সরি, কিউব রুট হবে এখানে, কিউব রুট দিতে ভুলে গেছি। তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, যা আমাদের প্রুফে চাইছিল। বুঝতে পারি জিনিসটা? একেবারে ইজি। আচ্ছা, এখন ভাই এই ম্যাথটা শর্টকাটে কেমন করা যায়? ম্যাথটা যে এত বড় করলাম, ম্যাথটা আমরা শর্টকাটে কিছু আমরা শর্টকাট ট্রিক দেখি, ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা এত বড় করে করলাম, এবার দেখি শর্টকাটে কীভাবে করা যায়। খেয়াল করো, এটা সমান সমান এটা বলছে, আমি এমন লিখতে পারি না যে এ মাইনাস আই বি এটা হচ্ছে টু দি পাওয়ার 1/3, একই তো কথা, এক্স মাইনাস আই ওয়াই, ঠিক আছে? আচ্ছা, এইটা অ্যান্সারের জটিল সংখ্যা, এটা অ্যান্সার একটা কি জটিল সংখ্যা। তাহলে যদি দুটো জটিল সংখ্যা পরস্পর সমান হয়, তাদের অনুবন্ধীও পরস্পর সমান হবে না? যদি ধরো এ প্লাস আইবি সমান সমান সি প্লাস আইডি হয়, মানে কি ওর বাস্তব ইকুয়ালস টু ওর বাস্তব, ওর অবাস্তব ইকুয়ালস টু ওর অবাস্তব, তাহলে এদের অনুবন্ধীগুলো পরস্পর সমান হবে না? অবশ্যই সমান হবে। তাহলে কি আসবে? এ মাইনাস আইবি ইজ ইকুয়ালস টু সি মাইনাস আইডি। তাহলে আমি যদি এখানে অনুবন্ধী নেই, কোনো সমস্যা আছে? একই জিনিস, যেহেতু দুইটা পরস্পর সমান, তাদের অনুবন্ধীও পরস্পরকে সমান হইতেই হবে। তার প্রপার্টি কি দেখছিলাম ভাই একটু আগে, যে আমরা চাইলে কিন্তু পাওয়ার অনুবন্ধী জায়গা সুইচ করে ফেলতে পারি। আমি লিখতে পারি যে এ মাইনাস আইবি এইটার উপরে বার, তার উপর হচ্ছে পাওয়ার 1/3, আর এটা অ্যাজ ইট ইজ এক্স মাইনাস আই ওয়াই রয়ে গেল বার দিয়ে। এখন এর অনুবন্ধী করলে কি হবে? জটিল অংশের পাওয়ার চেঞ্জ হয়, সরি অবস্থা অংশের পাওয়ার চেঞ্জ হয়, এই সাইন চেঞ্জ হয়, 1/3 এক্স প্লাস আই ওয়াই। আনসার কি আসলো? রুট ওভার এ প্লাস আই বি দি পাওয়ার 1 কিউব রুট অফ আসলো হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। একেবারে ইজি না? ঠিক আছে, সো তুমি চাইলে শর্টকাটে করে ফেলতে পারো, এটা একেবারে সহজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিমিলার টাইপের আরেকটা ম্যাথ খেয়াল করো, এ প্লাস আই বি ইন্টু সি প্লাস আই ডি সমান সমান এক্স প্লাস আই ওয়াই বলছে, হলে দেখাও যে এ মাইনাস আই বি ইন্টু সি মাইনাস আই ডি সমান সমান এক্স মাইনাস আই ওয়াই। এখন বড় প্রসেস তুমি ইজিলি করতে পারবা। বড় হলে কিভাবে করবা ভাই? গুণ করে দিবা, আবার দুইটা বাস্তব অবস্থা দুই পাশে সেম ধরবা, আবার এখানে গুণ করে মান সেম আনার চেষ্টা করবা। বাট আমরা শর্টকাটে করার চেষ্টা করি, ওটা তুমি নিজের বাসায় করো। এ প্লাস আই বি ইন্টু সি প্লাস আই ডি সমান সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। হ্যাঁ, এই গুণফল একটা কি আসবে? জটিল সংখ্যা আসবে, কারণ সবকিছু কি আলটিমেট জটিল সংখ্যাতে ব্যাক করতেছে। গুণফলে কি হবে? জটিল সংখ্যাই হবে। তাহলে একটা জটিল সংখ্যা ইকুয়ালস টু আরেকটা জটিল সংখ্যা। তাহলে এখানে দেখতেই পারতেছো একটা অনুবন্ধী চেহারা দেখা যাচ্ছে, তাহলে বুঝতে যে অনুবন্ধী আনতে হবে। যদি একটা জটিল ইকুয়ালস টু আরেকটা জটিল হয়, তাহলে ওদের অনুবন্ধী পরস্পর সমান হবে। দুই পাশে আমরা বার করে ফেলি। আচ্ছা, কি বলছিলাম আমরা প্রপার্টিতে, যে গুণ থাকলে বারটা গুণের মধ্যে ভাগ হয়ে যায়। তাহলে এ প্লাস আই বি হোল বার ইন্টু সি প্লাস আই ডি হোল বার সমান সমান এক্স প্লাস আই ওয়াই হোল বার। অনুবন্ধী করে দাও, এবার কাজ হয়ে গেছে। এ মাইনাস আই বি সি মাইনাস আই ডি ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই। তোমরা চাইলে বড় করেও করতে পারতা, গুণ করে এ পাশের বাস্তব সমান এ পাশের বাস্তব, এ পাশে অবস্থব এ পাশে অবাস্তব করে, তারপরে এখানে মান বসাই দিয়ে চেক করতে দুইটা সেম আসতেছে কিনা, ঠিক আছে? একই হইতো। বাট এটা হচ্ছে শর্টকাট ট্রিক, ওটা হচ্ছে বোর্ডের জন্য বোর্ডে ভাবে করতে পারো, বাট অ্যাডমিশন অন্য জায়গাতে এমসিকিউতে এভাবে করে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে? আশা করি সবাই আমরা জিনিসটা বুঝতে পারলাম, অনুবন্ধী এবং জটিল সংখ্যার সম্পর্কটা কোথায়। তো আজকের লেকচারটা আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।